আসসালামু আলাইকুম জনাব। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমরা একটি প্রফেট সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা এক এক করে সকল নবীদের জীবনী সম্পর্কে জানব। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজ আমরা জানব আদম আলাইহিসসালামের জীবনী ও শয়তানের অবাধ্যতা নিয়ে। চলুন শুরু করা যাক। সূরা বাকারায় আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। যখন আল্লাহ মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন, তিনি ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে যাচ্ছি। ফেরেশতারা ভাবল হয়তো তাদের ইবাদতে কোনো ঘাটতি আছে, তাই আল্লাহ নতুন সৃষ্টি করার ইচ্ছা করেছেন। তারা তো জিন জাতিকে দেখেছিল, যারা রক্তপাত করত আর বুদ্ধি কম রাখত। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আমরা তো তোমার প্রশংসা, তাসবিহ আর পবিত্রতা বর্ণনা করি। তুমি কি এমন সৃষ্টি করবে যারা ফিতনা করবে আর রক্তপাত ঘটাবে? আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা বলল, আল্লাহ যাকেই সৃষ্টি করুন, সে তো আমাদের চেয়ে বেশি জ্ঞানী হতে পারবে না। তখন আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞান দিলেন, কিছু জিনিসের নাম শেখালেন। তারপর ফেরেশতাদের সামনে উপস্থিত করে বললেন, তোমরা এগুলোর নাম বলো যদি সত্যবাদী হও। ফেরেশতারা বলল, আমরা শুধু তাই জানি যা তুমি শিখিয়েছ। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, তুমি তাদের নামগুলো বলে দাও। যখন আদম আলাইহিস সালাম নামগুলো বলে দিলেন, আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আসমান জমিনের অদৃশ্য বিষয় জানি? এরপর আল্লাহ বললেন, তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, শুধু শয়তান করল না। আল্লাহ বললেন, হে ইবলিস, কি হলো, তুমি সিজদাকারীদের সাথে হলে না কেন? শয়তান অহংকার করে বলল, আমি আগুন থেকে সৃষ্ট আর আদম মাটি থেকে, আমি তো তার চেয়ে উত্তম। আল্লাহ বললেন, এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত পড়বে। শয়তান বলল, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও। আল্লাহ বললেন, সময় দেওয়া হলো। শয়তান বলল, আমি মানুষের সরল পথে বসে থাকব, সামনে পেছনে ডানে বামে সব দিক থেকে তাদের আক্রমণ করব। আল্লাহ বললেন, যারা তোমার অনুসারী হবে আমি তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করব, কিন্তু আমার খাস বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। জান্নাতের সব নিয়ামতের মাঝেও আদম আলাইহিস সালাম একাকী বোধ করতেন। তখন আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন যাতে তিনি সঙ্গী হন। আল্লাহ বললেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও, কিন্তু ওই গাছের কাছে যেও না। কিন্তু শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল। সে বলল, আল্লাহ তোমাদের ওই গাছ থেকে এই জন্যে নিষেধ করেছেন যাতে তোমরা ফেরেশতা বা অমর না হয়ে যাও। শয়তান শপথ করল যে সে তাদের কল্যাণকামী। শেষে প্রতারণা করে গাছের কাছে নিয়ে গেল। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম গাছের ফল খেলেন। তখন তাদের লজ্জাস্থান প্রকাশিত হল। তারা পাতা ছিঁড়ে শরীরে লাগাতে লাগলেন। আল্লাহ বললেন, আমি কি তোমাদের ওই গাছ থেকে নিষেধ করিনি আর বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি তুমি ক্ষমা না করো তবে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ বললেন, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও, পৃথিবীতেই তোমরা বাস করবে, মরবে আর সেখান থেকেই উঠানো হবে। পৃথিবীতে এসে আদম আলাইহিস সালাম 40 বছর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলেন। অবশেষে আল্লাহ তাকে ক্ষমা করলেন। আল্লাহ বললেন, তুমি ও তোমার সন্তান সন্ততি পৃথিবীতে থাকবে। আমার পক্ষ থেকে যখন কোনো নবী হিদায়েত নিয়ে আসবে অবশ্যই মানবে। যারা অমান্য করবে তারা জাহান্নামে যাবে। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের থেকেই মানব জাতির সূচনা। আদম আলাইহিস সালাম প্রায় 900 বছর বেঁচে থেকে ইন্তেকাল করেন। কুরআনের এই ঘটনার শিক্ষা হলো, শয়তান ভুল করেও ক্ষমা চাইল না, অহংকার করল। কিন্তু আদম আলাইহিস সালাম সাথে সাথেই তওবা করলেন আর আল্লাহকে রাজি করালেন। এই হলো আদম আলাইহিস সালামের সুন্দর ঘটনা। আপনি পরের বার কোন নবীর কাহিনী শুনতে চান কমেন্ট করে জানাবেন। আর যদি প্রফেট সিরিজ ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।